নমস্কার বন্ধুরা। পিএফ অ্যাকাউন্টে কিন্তু তিনটি বড় পরিবর্তন করা হয়েছে। ইপিএফওর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে পিএফ অ্যাকাউন্টে তিনটি বড় পরিবর্তনের কথা। তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে জানবো কী কী পরিবর্তন করা হয়েছে। তো চলুন শুরু করি। দেখুন, ইপিএফও সদস্যদের জন্য জরুরি একটা খবর। নতুন মাস থেকে বদলে গেল একের পর এক নিয়ম, আর এই পরিবর্তিত নিয়ম ব্যাপকভাবে প্রভাব পড়বে সদস্যদের উপর। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন নিয়মের বদল ঘটানো হয়েছে আর এর পিছনে উদ্দেশ্যই বা কী। তাহলে জানিয়ে রাখি, পিএফ ক্লেম প্রক্রিয়া সহজতর করতে, ডিজিটাল যাচাইকরণকে উৎসাহিত করতে এবং ইউএএন সক্রিয় করতে এই পরিবর্তনগুলি করা হয়েছে। এই নতুন নিয়মগুলির লক্ষ্য হলো সদস্যদের জীবনযাত্রার মান যাতে আরও সহজ করা যায়। তো চলুন, যে তিনটি পরিবর্তন করা যায় সেই তিনটি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে যে নিয়মটির কথা বলবো, দেখুন, প্রথমে যে নিয়ম বদল আনা হয়েছে সেটি হলো ফেস ভেরিফিকেশান। আসলে এই ফেস ভেরিফিকেশানের উপর ভিত্তি করে নতুন ডিজিটাল পরিষেবা চালু করছে ইপিএফও। এই নতুন পরিষেবার মাধ্যমে সদস্যরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন পেতে এবং সক্রিয় করতে পারবেন। এই পরিষেবাগুলি চালু করার সময় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছিলেন যে এটি ডিজিটাল মাধ্যমের ব্যবহারকারীদের সহজ এবং দ্রুত পরিষেবা প্রদান করবে। আচ্ছা, এবার আসছি দ্বিতীয় নিয়ম। দেখুন, এখন কর্মীরা উমং মোবাইল অ্যাপের মাধ্যমে আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশন প্রযুক্তি অর্থাৎ ফ্যাট ব্যবহার করে ইউএন তৈরি করতে পারবেন, যেটা কিন্তু আগে শুধুমাত্র ওয়েবসাইট থেকে করা যেত। নিয়োগকর্তারা উমং অ্যাপের মাধ্যমে নতুন কর্মীদের জন্য ইউএন তৈরি করতে পারবেন। যাদের ইতিমধ্যে ইউএন আছে কিন্তু এটি সক্রিয় নয়, তারা এই অ্যাপের সাহায্যে অনায়াসেই কিন্তু ইউএন সক্রিয় করতে পারবেন বলে জানিয়েছে ইপিএফও। আচ্ছা, এখানে বলে রাখি, যদি আপনার ইউএন অ্যাক্টিভ এখনও করাননি বা করাতে চান, সেই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এরপর আসছি সর্বশেষ এবং সবথেকে বড় যে নিয়মটা বদল হয়েছে সেটি হলো পিএফ ক্লেম করতে গিয়ে ঘাম বের করার দিন শেষ। কারণ ইপিএফও এখন পিএফ দাবির প্রক্রিয়া আরও সহজ করে তুলেছে। এখন পিএফ ক্লেম করার সময় বাতিল চেকের ছবি এবং ব্যাংক পাসবুকের ছবি আপলোড করা বাধ্যতামূলক নয়। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য আর নিয়োগকর্তার অনুমোদনেরও প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা অনেকেই জানেন, যারা অলরেডি পিএফ থেকে টাকা তুলেছেন তারা জানেন যে এই ক্যান্সেল চেক এবং পাসবুকের ছবি দিয়ে কতটা সমস্যার মধ্যে পড়তে হতো। তো এই নিয়মটা কিন্তু বদল আনা হয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।